স্টুডেন্ট, আজকে আমরা fx ইকুয়াল টু sec x এর ডেরিভেটিভ বার করব ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে। তো দেখো fx ইকুয়াল টু sec x। এবার ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা আমি দেখো প্রত্যেকটা অঙ্কতে কিন্তু ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলাটা আমি লিখি, তার কারণ হলো যাতে তোমাদের মনে থাকে ব্যাপারটা। কি আছে ফার্স্ট প্রিন্সিপাল? লিমিট h টেন্ডিং টু 0 f x প্লাস h মাইনাস fx বাই h f ড্যাশ x ইকুয়াল, অর্থাৎ এক্সকে x প্লাস h দিয়ে রিপ্লেস করা, যেটা প্রত্যেকবার বলে থাকি সেই জিনিসটা। তো এইবার আমরা করছি, তাহলে f ড্যাশ x ইকুয়াল টু লিমিট h টেন্ডিং টু 0। তাহলে এখানে এক্সকে x প্লাস h দিয়ে রিপ্লেস করব, মাইনাস sec x বাই h। বোঝা গেল? এখন এই sec x দিয়ে কিন্তু আমার অঙ্ক হবে না। তার জন্য কি করতে হবে? এই sec x-টাকে আমি cos x এ কনভার্ট করব। আমরা কি জানি? sec x মানে 1/cos x। তাহলে ওইভাবে লিখি, লিমিট h টেন্ডিং টু 0। তাহলে এটা আছে sec x প্লাস h। তাহলে এটা কী হবে? 1/cos x প্লাস h মাইনাস sec x মানে তাহলে 1/cos x বাই h। লাইনটা বুঝতে পারা গেল? পরের লাইন কি দাঁড়াবে? দেখো এই জায়গাটা আমরা কি করবো এবার? সিম্পল এলসিএম। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে cos x প্লাস h, cos x প্লাস h মিলে গেল, তাহলে কি থাকলো? cos x ইন্টু 1 মানে cos x মাইনাস cos x মিলে গেল, তাহলে কি থাকলো? cos x প্লাস h তলায় h। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? এবার পরের লাইন, দেখো এবার এই যে জিনিসটা আছে তলার, এটাকে আমি কি করব? তলায় নামিয়ে দেবো, আর ওপরে এই পোর্শনটা রেখে দেবো। তাহলে কি দাঁড়াচ্ছে? cos x ডট h। এটুকুনি পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, আমাদের লিমিটের অঙ্কে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, নিচে যেন জিরো না আসে। নিচে জিরো আসলে কী হবে? অঙ্কটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আমাদের মেন টার্গেট থাকবে, যে কোনো যখনই আমরা কোনো লিমিটের অঙ্ক করব, মেন টার্গেট থাকবে নিচে যেন কোনো অবস্থাতে জিরো না আসে, সেইটাকে আমাদের কাটাতে হবে। এটাই হচ্ছে অঙ্কের মেন টার্গেট। তাহলে পরের লাইন দেখো, এখন এইটা কি দাঁড়াচ্ছে? cos a মাইনাস cos b, cos a মাইনাস cos b। আমরা জানি cos a মাইনাস cos b ট্রিগোনোমেট্রিক্যাল একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? cos a মাইনাস cos b, এটাকে আমরা কিভাবে লিখি? 2 sin a প্লাস b বাই 2 sin b মাইনাস a বাই, তাহলে কি
টু সাইন এ প্লাস বি বাই টু সাইন বি মাইনাস এ, অর্থাৎ প্রথমটা হচ্ছে এ প্লাস বি, দ্বিতীয়টাতে হচ্ছে বি মাইনাস এ বাই টু। এই ফর্মুলাটা কী করবো আমরা এখানে এবার অ্যাপ্লাই করব। তাহলে কস এ মাইনাস কস বি, তাহলে কী দাঁড়াচ্ছে, টু সাইন এ প্লাস বি, এ মানে এক্স প্লাস বি মানে প্লাস এক্স প্লাস এইচ বাই টু, তারপরে কি আছে সাইন বি মাইনাস এ, অর্থাৎ এইটা আগে হবে এক্স প্লাস এইচ মাইনাস এ, অর্থাৎ মাইনাস এক্স বাই টু। তলার পোর্শনে যেমন ছিল তেমন লিখে দেবো। ঠিক আছে, এত অবধি বুঝতে পারা গেল। তারপরের লাইন, দেখো এখানে এই এক্স আর এই এক্স কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে টু সাইন, দেখো এক্স প্লাস এক্স মানে টু এক্স প্লাস এইচ বাই টু সাইন এইচ বাই টু, তলাতে কি আছে কস এক্স প্লাস এইচ, এখানটায় আছে কস এক্স আর এখানটায় আছে এইচ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমি এখানে এইচ ইকুয়াল টু জিরো পুট করি, এইটা আমার জিরো হচ্ছে না, এইখানে যদি এইচ জিরো পুট করি এটাও জিরো হচ্ছে না, একমাত্র এইখানে এইচ জিরো পুট করলে ইনফিনিটি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এই এইচটা নিয়ে যত সমস্যা, বাদবাকি কিন্তু এই পোর্শন আর এই দুটো পোর্শন নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি কি করব, এইগুলোকে বাইরে বার করে দেবো, যেহেতু এই কটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি দুটো পার্টে ভেঙে ফেলছি। এইচ টেন্ডিং টু জিরো সাইন টু এক্স প্লাস এইচ বাই টু কস এক্স প্লাস এইচ কস এক্স, এই একটা পার্ট গেল। আর একটা কি দাঁড়ালো, লিমিট এইচ টেন্ডিং টু জিরো, দেখো সাইন এইচ বাই টু, এই এইচটা আছে, আর এই যে দেখো টু, এই টুটাকে কি করলাম এর তলায় নামিয়ে আনলাম। তাহলে কিভাবে ভেঙেছি আশা করি বুঝতে পেরেছো। দেখো সাইন টুটাকে কিন্তু বাদ দিয়েছি, সাইন টু এক্স প্লাস এইচ বাই টু, তলার কী রাখলাম কস এক্স প্লাস এইচ কস এক্স ডট, যেহেতু সব কোনো মাল্টিপ্লাইতে আছে আমার কোনো প্রবলেম নেই। লিমিট এইচ টেন্ডিং টু জিরো সাইন এইচ বাই টু থাকলো, তলায় এইচ যেমন আছে আছে, আর এই টুটাকে আমি তলায় নামিয়ে আনলাম। এখন দেখো কি দাঁড়ালো, আমরা কি জানি, আমরা জানি লিমিট এক্স টেন্ডিং টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, ইকুয়াল টু ওয়ান। তো এই প্যাটার্নটা দেখো এখানে চলে এসছে, আমার এই প্যাটার্নটা এখানে আমার চলে আসছে। ঠিক আছে, তো চলে আসার পর এবার আমি কি করব, আমি লিমিটগুলোকে অ্যাপ্লাই করছি। দেখো এখানে যদি আমি জিরো পুট করি, এখানে জিরো পুট করলে কি দাঁড়াচ্ছে সাইন টু এক্স বাই টু, এখানে যখন আমি জিরো পুট করছি কি দাঁড়াচ্ছে কস এক্স, এইটা কস এক্স হয়ে গেল। আচ্ছা এই যে পোর্শনটা সাইন এইচ বাই টু বাই এইচ বাই টু, এটা কি দাঁড়াচ্ছে ওয়ান। তাহলে এখানে কি হলো, আমার টু টু কেটে গেল, তাহলে কি দাঁড়ালো সাইন এক্স, তলায় হচ্ছে গিয়ে আমার কস এক্স,
আর একটা cos x। এইটুকুনি বুঝতে পারা গেল। যেহেতু আমরা এক্সটেন্ডিং টু জিরো পুট করে দিচ্ছি, আর কিন্তু লেখার ব্যাপার নেই। তাহলে আমার অঙ্ক কি দাঁড়ালো? দেখো, সাইন এক্স বাই কস এক্স। সাইন এক্স বাই কস এক্স মানে কি? ট্যান এক্স। আর 1 বাই কস এক্স মানে কি দাঁড়ালো? সেক এক্স। তাহলে আমার ফাইনালি অঙ্কটা কি দাঁড়ালো? এটা কিসের অ্যান্সার? এফ ড্যাশ সেক এক্স। তাহলে এফ ড্যাশ সেক এক্স মিনস কি দাঁড়ালো? ট্যান এক্স সেক এক্স। অঙ্কটা আর একবার ভালো করে দেখে নাও। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।